এগ্রি একাডেমি মেদিনীপুর চ্যানেলে কেরিয়ার কাউন্সেলিংয়ে জানাই সকলকে স্বাগত। যারা উচ্চ মাধ্যমিক নিয়ে পাস করছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি বেসিক কোর্স আপনাদের কাছে তুলে ধরেছি। তো সেখানে আপনারা উচ্চ মাধ্যমিক যারা আর্টস নিয়ে পাস করেছে তাদের কোন কোন বিষয়গুলি নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে, বা যাদের হয়তো একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের কাছে একটি চাকরি খুবই গুরুত্বপূর্ণ 1-2 বছরের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেগুলো আমি আজকে মূলত তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই চলে এসি যে আমি আপনারা যে কোর্সগুলো করবেন সেগুলোকে আমি 3-4টা ভাগে ভাগ করেছি। তো তার আগে একেবারে চলে এসেছি যাদের একেবারে চাকরি খুবই দরকার তার ক্ষেত্রে আমি বলে রাখি যে ফোর্স লাইনে অলরেডি সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 19/5 অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, যেখানে 10,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফ যেখানে বয়স দরকার 18 থেকে 23। ফোর্স লাইন হচ্ছে এমন একটি লাইন যেখানে বয়স কিন্তু খুব মানে 23-এর বেশি কিন্তু এজ হয়ে গেলে তখন কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, আপনি যেতে পারবেন। এখানে কিন্তু ভারতবর্ষে কিন্তু এই ফোর্স লাইনে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। সিআরপিএফ রয়েছে, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, সিআইএসএফ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। এখানে কিন্তু আমাদের এখন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু জব করছে, এবং যাদের পরিবারে এবং কিন্তু এখানে একটা ফিজিক্যাল যে পরিচয় যোগ্যতা দরকার, একটা নির্দিষ্ট হাইট দরকার এবং ছাতির যে সাইজ দরকার, এবং তার সাথে এখন পরীক্ষা সিস্টেম আছে। তো যাদের খুব তাড়াতাড়ি জব দরকার তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্স লাইনে আপনি যেতে পারেন। নেক্সট চলে এসি জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে, যারা মূলত যারা আর্টস নিয়ে পড়েছো তাদের ক্ষেত্রে মূলত ডিগ্রি কোর্স হচ্ছে ব্যাচেলার অফ আর্টস। সেখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে এইচএসে তার উপরে কিন্তু মূলত আমাদের অনার্স বা পাস কোর্স করানো হয়, বিশেষ করে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি। তবে আমি একটাই কথা বলবো, ইংলিশ নিয়ে পড়াশোনা করলে কিন্তু অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। কারণ এরপরে কিন্তু আপনি যদি যে কোনো ব্যাঙ্কিং সার্ভিস দিয়ে থাকেন বা যে কোনো আপনার WBS বা যে কোনো সিভিল সার্ভিস প্রিপারেশন বা UPSC প্রিপারেশন নিলে সেখানে কিন্তু ইংলিশের একটা কিন্তু বড়ো জায়গা থাকে। আর ইংলিশে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু কেটে যায়, বিশেষ করে যারা ব্যাঙ্কিং প্রিপারেশন নিয়ে থাকে। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু ইংলিশে প্রচুর ছেলেমেয়ে কিন্তু ফেল করে যায়। সেহেতু ইংলিশ নিয়ে পড়াটা কিন্তু অনেকটা বেশি চাকরির ক্ষেত্রে কিন্তু বেশি সুযোগ। সেহেতু বিএ কোর্স ব্যাচেলার অফ আর্টস ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমি বেশি স্ট্রেস দিচ্ছি। এছাড়া যারা হিস্ট্রি, যারা ভবিষ্যতে যারা WBS অফিসার হতে চায় বা UPSC অফিসার, সেখানে কিন্তু একটা হিস্ট্রির একটা কিন্তু বড়ো জায়গা রয়েছে। হিস্ট্রি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। নেক্সট জিওগ্রাফি নিয়ে অনেকেই পাস আউট হয়ে রয়েছে, এবং জিওগ্রাফি একটি কস্টলি সাবজেক্ট। তো নেক্সট আমি চলে যাই ITI কোর্স, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে বেশ কিছু কোর্স করানো হয়। ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল, যেটা মূলত হচ্ছে মাধ্যমিকের উপর কোর্স। এটা কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপ করা হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ এডুকেশনের মাধ্যমে। সেখানে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারেন, এবং সেটি হচ্ছে 1 বছর 2 বছরের কোর্স। কিছু কোর্স রয়েছে 8 পাসের উপর, কিছু কোর্স রয়েছে মাধ্যমিকের উপর। এখানে কিন্তু আপনি এই কোর্সগুলো করতে পারেন, এবং যারা রেলওয়ে চাকরির ক্ষেত্রে যাদের চিন্তাভাবনা রয়েছে তারা কিন্তু এই কোর্সটি করলে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক বা ITI পাস করে কিন্তু রেলওয়ের যে কোনো লোকো পাইলট বা যে কোনো যে রেলওয়ের যে ফর্ম ফিল আপ হয় সেখানে কিন্তু ভরতে পারবে, এবং শুধু তাই না, বন্দুক ফ্যাক্টরিতে কিন্তু জব পেতে পারবে। নেক্সট চলে যায় প্রফেশনাল। কিন্তু এই কোর্সগুলো কিন্তু একটু কস্টলেবল এবং সময় সাপেক্ষ। যেমন BA LLB এটি 5 বছরের কোর্স। ফাইন আর্টস যারা একটু ড্রয়িংয়ের উপর যারা খুব ইন্টারেস্টেড তারা কিন্তু এই ফাইন আর্টস এটা কিন্তু 4 ইয়ার্স কোর্স, এই কোর্সটা কিন্তু করতে পারেন। এছাড়াও অ্যানিমেশান, যারা একটু কম্পিউটার সায়েন্সের উপর যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অ্যানিমেশান নিয়ে পড়াশোনা করতে পারো। তারপরে হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, যারা কিন্তু ভেবেছে যে কিছু ম্যানেজার বা ম্যানেজমেন্ট করতে চায়, হসপিটাল লেভেলে যারা জব করতে চায় তারা কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টে পড়াশোনা করতে পারো। BBA আপনার হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস, যারা বিজনেস ম্যানেজমেন্ট যারা বিজনেসের উপর যারা ডেভেলপ করতে চায়, বা যারা বিভিন্ন রকম যাতে 3 বছরের কোর্স হয়ে থাকে। ভারতবর্ষ পশ্চিমবঙ্গের অনেক কলেজে এখানে কিন্তু BBA নিয়ে পড়াশোনা হয়, কিন্তু একটু কস্টলি কোর্স। কিন্তু এখানে ক্ষেত্রে একটু একটু স্পোকেন ইংলিশ পাওয়ার খুব দরকার, এবং একটু হ্যান্ডসাম হওয়া দরকার। নেক্সট হচ্ছে গ্রাফিক ডিজাইনারও কিন্তু এখন অনেক কোর্স ভারতবর্ষের বিভিন্ন কলেজে কিন্তু পড়ানো হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভালো ইউটিউবার হতে চায়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ক্ষেত্রেও কিন্তু এখন অনেক সুযোগ রয়েছে। নেক্সট ট্যুরিজম ম্যানেজমেন্ট মানে কি, যারা বিভিন্ন রকম যে ট্যুর প্যাকেজ করা হয় সেখানে যে ম্যানেজমেন্ট বা ম্যানেজার বা সেখানে যে কাজগুলো হয় সেখানে ট্যুরিস্ট ম্যানেজমেন্টে কিন্তু অনেক এখন কোম্পানি রয়েছে। নেক্সট হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু অনেক কোর্স রয়েছে। ইভেন এখন দেখতে পাচ্ছেন যে বড় বড় বিয়ে বাড়ি কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের একজন ম্যানেজার থাকে, সেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে সোশ্যাল সায়েন্স বা আপনার হচ্ছে হোম সায়েন্স, এখানেও কিন্তু এটি কিন্তু 4 বছরের কোর্স। এখানে কিন্তু কাজের জায়গা রয়েছে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স বলবো, যেখানে মূলত যারা প্রাইমারি স্কুলে যারা শিক্ষকতা করতে চায় তারা কিন্তু HSF প্রাইমারি যারা বেসিক কোর্স, যারা আমাদের মূলত যে সমস্ত বেসিক যে 2 বছরের কোর্সগুলো রয়েছে সেটা কিন্তু করতে পারে, এবং তার সাথে সাথে কী করতে পারে যে গভর্নমেন্ট জবের যে প্রিপারেশন সেটা কিন্তু একসঙ্গে চালিয়ে যেতে পারে।
তাহলে কি রিসেন্ট যে জবগুলো আপনারা জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, এই 1-2 বছরের মধ্যে কিন্তু অনেক জব বেরোবে এবং সেই জবগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ যে প্রশ্ন হয় মাধ্যমিক এবং এইচএস স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্নগুলো হয়। রিসেন্ট যে ভ্যাকেন্সিটা বেরোতে চলেছে পঞ্চায়েতে কিন্তু 6,500 ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এছাড়া গ্রুপ সিডি প্রায় মোটামুটি মাধ্যমিক এইচএসের পর কিন্তু অনেক ধরনের যে রিক্রুটমেন্ট প্রায় হতে থাকে। তবে আমি একটাই কথা বলবো, যাদের পরিবারের জবটা খুবই দরকার তারা কিন্তু এইচএসে, এই যে তোমরা এইচএস পাস করেছো তার সাথে একটি যে কোনো পাস কোর্সে তোমরা কলেজে ভর্তি হয়ে যাও, ওখানে কোর্স হতে থাকবে, তার সাথে তুমি যে কোনো একটা কোচিং সেন্টারের সাথে টাচ থাকো। এখন তো অনেক অনলাইন কোচিং সেন্টার রয়েছে, টেক্সট বুক, adda.com অনেক রয়েছে, সেখানে তোমরা যেটা ভালো জানো যে কোন কোচিং সেন্টারটা ভালো তার সাথে একটা অনলাইনে যুক্ত থাকো এবং সেখানে তুমি মক টেস্ট দিতে থাকো এবং সেখানে তুমি ভালো করে পড়াশোনা করো এবং ভালো নোট বানাও। অর্থাৎ কলেজের সাথে সাথে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বেশি ভুল কী করি আমরা কী ভাবি না গ্র্যাজুয়েশন বা এমএসসি বা মাস্টার ডিগ্রি পরে কিন্তু আমরা কম্পিটিশানে পড়াশোনা শুরু করি, কিন্তু সেটা একেবারে ভুল ধারণা। আমাদের যে প্রথম যে ফার্স্ট ইয়ারে যে ভর্তি হবো, সেই ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের যে কোনো একটা ভালো ম্যাগাজিন কিনতে হবে, পেশা প্রবেশ বা অনেক রকমের, বা পিডি প্রতিযোগিতা দর্পণ, এটি কিন্তু ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে, এটি কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু এই পত্রিকাটা হয় না। তো যে কোনো একটা ভালো ম্যাগাজিন কম টাকার, সেই ম্যাগাজিন তোমরা স্টাডি করো, প্রতি মাসে কিনো এবং সেই ম্যাগাজিন থেকে যে সেই ম্যাগাজিনে কী হয় বিভিন্ন রকম সেট থাকে, বিভিন্ন রকম পরীক্ষার সেট থাকে, সেইগুলো একটা খাতা ধরে তোমরা নোট বানাও। অর্থাৎ আমি যেটা বলতে চাইবো, ইংলিশ বা যে কোনো তোমার পছন্দের যে সাবজেক্ট সেটি নিয়ে কলেজে ভর্তি হয়ে যাও এবং দেখতে দেখতে 3 বছর বা এখন আবার অনেক কোর্স 4 বছর হয়ে যাচ্ছে এবং তার সাথে তুমি কম্পিটিশানের প্রিপারেশান চালিয়ে যাও। এইটি হচ্ছে মূল মত। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ধরুন আপনি গ্র্যাজুয়েশান 3 বছর, মাস্টার ডিগ্রি 2 বছর, বিএড 2 বছর, অর্থাৎ 7 বছর। অর্থাৎ 7 বছরের পরে তুমি কম্পিটিশান, তখন কি কম্পিটিশানের যে পরীক্ষার যে কতটা রিক্রুটমেন্ট থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। সেহেতু আমি একটাই কথা বলবো, এটা কিন্তু একটা লং টাইম। তো তার সাথে কী করবে না, গ্র্যাজুয়েশান চলাকালীন তুমি একটা যে কোনো একটা অনলাইনে কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও, যেখানে তোমার বিভিন্ন রকম যে বেসিক যে পড়াশোনা হয়, ফাউন্ডেশন কোর্সগুলো, সেগুলো নিয়ে ভালো স্টাডি করো এবং তার সাথে কী হবে না, গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেলে তুমি কিন্তু ব্যাংকের যে ক্লার্ক, সেখানে কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা, বাংলা মিডিয়ামে কিন্তু কোশ্চিন হয় এবং সবচেয়ে মেয়েদের ক্ষেত্রে একটা ভালো জায়গা কী রয়েছে না, আইবিপিএস যে রিক্রুটমেন্ট করে ক্লার্ক, সেখানে কিন্তু নিজের জেলায় পোস্টিং দেয় এবং সেখানে যদি ইংলিশে ভালো নলেজ থাকে কিন্তু সেখানে 6 মাস প্রিপারেশান নিলে কিন্তু এই ক্লার্কের জব পাওয়া যায়। তো এই বিষয়গুলো আমি আজকে তুলে ধরলাম এবং এই বিষয়ে আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার মেসেজ করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী আমি এইচএসে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের নিয়ে একটা ভিডিও বানাবো। তো আশা করি আজকে এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।